হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিত অ্যান্ড পিয়ালি ব্লগসে। তো দেখো, সকালবেলায় আজকে সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন প্রায় বাজে 11:30। কারণ হচ্ছে সকালবেলায় মেয়ে আজকে একটা স্কুল থেকে এসে আরেকটা স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। তো মা যেহেতু এসছে, সেহেতু মা আজকে রান্নাটা করছে, যা হয় আর কি। তো তাই জন্য আমি আজকে এই ঘরটারগুলো গুছিয়ে নিচ্ছি। আর জানোই, কোনো অনুষ্ঠান গেলে আর কোথাও ঘুরতে গেলে ঘর এমনিতেই অগোছালো হয়ে যায়। কারণ হচ্ছে জায়গার জিনিসটা জায়গা থেকে নিয়ে আর জায়গার যেহেতু রাখা হয় না, তাই জন্য আজকে এই কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি, যেহেতু সময় আছে। তো এই কাজগুলো কমপ্লিট করে এখন যাব আমি স্নান করতে। ঘরের আর বাদবাকি সব ঘর মোছা ঘর গোছানো প্রায় আমার হয়েই এসছে। তো এই কাজগুলো কমপ্লিট করে এখন যাব হচ্ছে স্নান করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের কোনোভাবে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো, স্নান টান করে চলে এসেছি ঘরে। আর আজকে তো আমি রান্না করিনি, আজকে মা রান্না করেছি। কী কী রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আলু পটলের তরকারি, একদম লাল লাল। এই যে পাট শাকের ডাল। আর এখানে হচ্ছে এখানে এটা কালকের শুটকি বাটা। আর এখানে হবে হচ্ছে গেঁদাল পাতার বড়া, এটা মুসুর ডাল দিয়ে হবে। আর এটা এমনি চালের গুঁড়ো দিয়ে হবে। তো দেখো, ভাতটা দেখাতে ভুলে গেছিলাম, এই যে হচ্ছে ভাত রান্নাও হয়ে গেছে এখন। এই আজকের একদম সিম্পল রান্না বান্না এই হয়েছে। আর কালকে শুটকি মাছ রান্না করেছিলাম, সেটা একটু আছে, দেখলেই অল্প একটু আছে, ওটা হয়ে যাবে। আর দুরকম না, একই রকম বড়া, একটা মুসুর ডাল দিয়ে হবে, একটা চালের গুঁড়ো দিয়ে হবে। তো চলো এখন বসে একটু ফোন টোন ঘাটাঘাটি করি। আর এখন বাজে হচ্ছে 1:12। তো দেখি, এখন যদি খায় তো খেয়ে নেবো, আর যদি বলে যে না মেয়ে আসলে খাবো, তো মেয়ে আসলেই খাবো। চলো, এখানে মা বসে হচ্ছে, তোমাদের দাদাভাই ঘুমিয়েই পড়েছে। তো চলো দেখো, বড়া ভাজতে আমি চলে এসেছি। কারণ গিয়ে যখনই ফোনটা নিয়ে বসলাম অমনি তোমাদের দাদাভাই উঠে গিয়ে বললো চলো খাওয়ার দাওয়ার খেয়ে নিই। তাই জন্য আমি এখন বড়া ভাজতে চলে এসেছি। তো বড়াটা ভাজা হয়ে যাক, তারপরে আমি একবারে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আবার কি ফোন ঘাটাঘাটি করি, একটু ফোনটা দেখি, সবাই ব্লগসগুলো একটু দেখে নিই। তারপরে আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, সব গোছাগুছি হয়ে গেছে। আর একটু পরে মেয়েকে যাবে আনতে, মেয়ে আসবে, তবে আমি খাই দেবো, বেঁচে যাবে কমপ্লিট কাজের এখনের মতো দুপুরের কাজ। তবে দেখা হচ্ছে বিকেলবেলায়। গুড ইভিনিং ফ্রেন্ড, এখন দেখো সন্ধ্যেবেলা হয়ে গেছে আর আমি এখন সন্ধ্যে দিতে চলে এসেছি। তো আমার তো ঠাকুর তো আমার ঘরেই, কিন্তু আমার এই বাইরে বজরংবলির একটা ফটো আছে। তো এখানেই আমি একটা ভোগ দিই। তো তাই জন্য এখানে আমি পুজো দিচ্ছি এখন। আর আমাকে এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে। তো এই জায়গাটা কেমন হয়েছে একটু বলো কমেন্টে, অবশ্যই জানিও যে ভিডিওটা আমার ঠিক কেমন হচ্ছে, ভালো না খারাপ। তো দেখো, এখানে মেয়ে গান করতে বসে গেছে, আর ওইদিকে আমাদের রান্না বান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন বেশি কিছু রান্না হয়নি, এখন কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো রান্না করে। আর হ্যাঁ, বিকেলবেলা আমার ননদ এসেছে, তো এই আর কি। তো চলো যাই, গিয়ে দেখাই তোমাদের এখন এই রান্না বান্না কী আছে, খাবার দাবার কী হবে। তো এই দেখো, এই ঘরটা ঠিকঠাক
এই অবস্থা, ধোপাবাড়ির মতো হয়ে আছে। তো এখন আছে হচ্ছে ওই দুপুরবেলার আলু পটলের ঝোলটা আছে। তো এই দেখো, এই হচ্ছে আলু পটলের ঝোল আছে। আচ্ছা, আর হবে আজ হয়েছে হচ্ছে ভাত ভাত ইন্ডাকশানে ভাত আমি করি, আর করেছি হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়সের ডাল। তো এই আর করেছি এই প্রেশার কুকারে আলু সেদ্ধ করা আছে, ওটাকে মাখবো, ব্যাস হয়ে যাবে। তো সবাইকে খাওয়ার টাওয়ার দেওয়া হয়ে গেছে, এখন আমারটা নিয়ে নিয়েছি। তো দুপুরে কিছু গ্যাদাল পাতার বড়া ছিল, আলু সেদ্ধ, ভাত নিয়ে নিয়েছি, আর ডাল তো আছেই, ব্যাস হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। তো টাটা অ্যান্ড গুড নাইট।